গুড মর্নিং মাই ডমিনেটর্স। আজকে সুন্দর একটা সকালে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সুন্দর একটা দিনের ভিডিও। তো আজকে সারাদিন কী করছি সেটা আমি অবশ্যই ব্লগের মাধ্যমে দেখাবো। দেন সকালে প্রথমে চলে গিয়েছিলাম বাজারে। আর সত্যি বলতে আজকে মাছের বাজারে যা ভিড়, তার থেকে কাঁচা আনাজের বাজারে একদমই ভিড় নেই। তারপর আমি নিয়ে নিলাম কাটাপোনা মাছ। তো এখান থেকেই আমি মাছটা ফাইনালি কিনে থাকি। দেন এখান থেকে আমি আবার চলে যাব একদম কাঁচা আনাজের বাজারে। তারপর বন্ধুরা বেরিয়ে যাই এখন এখান থেকে। দেন চলে আসছি আমি কাঁচা আনাজের বাজারে। এখান থেকে প্রথমে আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো নিয়ে চলে আসছি। আবার সেকেন্ড হচ্ছে আমাদের পোনা বাজারে। তো এখানে এলাম কেন, এখানে কাঁচা আনাজ যেগুলো আছে সেগুলো এখান থেকে নিয়ে থাকি, তাই জন্য এখান থেকে নিলাম প্রথমে কাঁচা লঙ্কা আর কিছু সবজি। দেন চলো বাড়ির পথে যাওয়া যাক। আর সমস্ত নিয়ে আমি চলে যাচ্ছি বাড়ির পথে। প্রায় চলেই এসেছি। আর আমার অবস্থাটা দেখো একবার, জাস্ট কী আর বলবো, প্রচণ্ড গরম আর কি বলবো, বিশাল ঘেমে গেছি। তারপর একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার লাঞ্চ করে বেরিয়ে পড়লাম বিকালে আরেক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি আমি সেটা গেলে তোমরা অবশ্যই দেখতে পাবে। ফার্স্ট আমি আমার প্রোকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমি একা নই, এখানে দাঁড়িয়ে আছি আরেকজন আসার জন্য, সেটা হচ্ছে শুভ। ওই যে আসছে, লেট হয়ে গেছে আজকে অনেকটাই। ঠিক আছে, একটা প্রবলেমের জন্য লেট হয়ে গেলায় ছুটে ছুটে আসছে। আয় আয় করে ডাকছি ওকে, দেন দেখতে পেয়ে ছুটে আসছে। আর ও আর আমি যাচ্ছি একটা জায়গায়, সেখানে গিয়েই তোমাদের বললো কোথায় যাচ্ছে আজকে। অনেক দিন পর আরেকদিন আমি আরও গিয়েছিলাম সেখানে ফার্স্ট কাজে, আর আজকে যাচ্ছি দ্বিতীয় কাজে। আর সেটা গেলে তোমাদের দেখতেই পাবে। আর তো চলো এখন যাওয়া যাক। মেঘলা ওয়েদার হতে শুরু করেছে, জানি না কি হবে। দেন চলে এসেছি আমি ফুলেশ্বর বাস স্ট্যান্ডে, কারণ এখানে ছিল আজকে আমার সেকেন্ড দিন বাইকের ট্রায়াল। হ্যাঁ বন্ধুরা, আমি এসে গেছি, তোমরা বুঝতেই পেরেছো। উলুবেড়ি আমি ফুলেশ্বর একদম বাস স্ট্যান্ডে আছি। আর তোমরা বলতেই পারো যে এতদিন বাইক নিয়েছো কেন, কোনো লাইসেন্স নেই। বাইকটা হচ্ছে বাপি নিয়েছিল, তো বাপির লাইসেন্স আছে, আমার লাইসেন্সটা করা নেই। দেন লাইসেন্সটা করার জন্যই আরও যাওয়া। আর তো ট্রায়ালটা দিয়ে আমরা চলে গেলাম একদম উলুবেড়িয়া কালীবাড়িতে। তো এখানে একটু ঘুরতে চলে গেলাম, কারণ সুন্দর হাওয়া আর তার সাথে মেঘলা ওয়েদার, দারুণ ভিউটা লাগছিল, তাই চলে গেলাম ওখানে। আর দেন ফার্স্ট নিয়ে নিলাম কি একটু ফুচকা। তার ফুচকাটা খেয়ে নিলাম, দারুণ করেছিল, শুধু ঝালটা একটু কম দিয়েছিল, এই হচ্ছে ব্যাপার। দেন ওই দেখো আমি এখানে ভিডিও করছি আর ও কী করছে ওখানে। ঠিক আছে, যার যেদিকে নজর থাকে, এই হচ্ছে ব্যাপার। দেন চলো এখন ঢোকা যাক একটু কালী মন্দিরে। তারপর ওখান থেকে চলে যাচ্ছি ডিরেক্টলি একদম মন্দিরের ভিতরে। আর মেঘলা ওয়েদারে কিন্তু ভিউটা জাস্ট ওয়াও লাগছে। আর এমনিতে এখানে এলে প্রতিবার ভিডিও তো আমি করি। আর তার পাশেই দেখলাম একদম দুর্গা প্রতিমা তৈরি করা হচ্ছে। আর কিছুটা দিনের অপেক্ষা, তারপরেই আবার সেই 4-5টা দিন যে আমরা আনন্দ করে থাকি বছরে, সেই দিনটা আসছে। দেন এখানে ঠাকুর গড়াও শুরু হয়ে গেছে। আর আমরা ফার্স্ট গিয়ে ওখান থেকে একদম প্রণাম করে নিয়ে ফার্স্ট হচ্ছে নিয়ে নিলাম হচ্ছে সিঁদুরের টিপ। দেন জানোই তো ওখানে গেলে যারা যারা গেছো কীরকমভাবে ঠাকুরমশাইগুলো ডাকে সবাইকে। ঠিক আছে, দেন আমরা ওখান থেকে পুজো করিয়ে নিয়ে তারপর বসে আছি শিব মন্দিরে। আর ওখান থেকেও কী বলবো, ঠাকুরমশাইরা ডাকছে যে জল ঢালতে আসার জন্য। তারপর ওখান থেকে প্রণাম করে আমরা দুজনে একটু বসে ওখানে গল্প করছিলাম। আর তারপর চলো বাড়ির পথে যেতেই হবে। হ্যালো বন্ধুগণ, সো আমি দেবাশিস, আজকে এসেছি কালীবাড়িতে। আমাদের এখানে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটা মিটিয়েই আমি আর শুভ এই যে বসে আছে। তো দুজনেই বসে আছি। আর এখন খুব মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে, তাই জন্য এখানে বসে আছি। আর দেন এখানে একটু বসে এবার বাড়ির পথে যাব। দারুণ হলো, সমস্ত কাজ মিটে গেছে। আর অনেক দিন পরেই আসা হলো। আর আজকে ভিডিওটা করছি, কালকে আমি পোস্ট করে দেবো, সকলে দেখো। এখন পুজো চলছে, প্রায় প্রণাম হয়ে গেছে আমাদের, তাই তো। আর এখন বাড়ি যেতে হবে, কারণ প্রচণ্ড মেঘ করেছে, আস্তে আস্তে বেরিয়ে যাই। নেক্সট আবার ভিডিও দেখাবো, ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। অল দ্য বেস্ট। যত আস্তে আস্তে সন্ধ্যের দিকে যাচ্ছে তত কিন্তু আকাশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তার জন্য আমি তাড়াতাড়ি করে এবার বাড়ির পথে রওনা হওয়ার জন্য বেরিয়ে পড়ছি। আর এই যে হচ্ছে আমাদের পুরো কালী মন্দিরের যে গেট, সেই দরজা, এখান থেকে বেরিয়ে পড়লাম প্রণাম করে। একদম ব্রিজ ধরে চলে আসছি ডাইরেক্ট হচ্ছে নিমদিঘি। আর কি বলবো, প্রচণ্ড প্রচণ্ড মেঘ করেছে। এখন ভাবছি কী করে বাড়ি ফিরবো। আর যেটা ভাবিনি তো সেটাই, মানে যেটা ভাবছিলাম সেটাই আর কি হচ্ছে আমাদের সাথে। তারপর চলে আসছে একদম সিগনালে। আর এখান থেকে ব্রিজটা ক্রসিং করে নিয়ে আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছে একদম নিমদিঘি। আর ওকে ভিডিও করতে দিয়েছি, ভিডিও করছে দেখো খালি, মানে সামনে করতে বলেছি তো পিছনে ভিডিও করছে, এই হচ্ছে ব্যাপার। দেন ওখান থেকে আস্তে আস্তে আমি সাবধানে চলে আসছি। আকাশটা একদম আস্তে আস্তে কী বলবো, পুরো ঝুলে যাচ্ছে। কি হবে জানি না, কত দূর কি যেতে পারবো এটা বুঝতে পারছি না। যতটা পারবো আগে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। তারপর ফোন করলাম যে আমতা থেকে নাকি আমতায় খুব বৃষ্টি হচ্ছে, আর এদিকে পুরো শুকনো। আবার ভিডিও করছে দেখো নিজে থেকেই, আর উল্টোপাল্টা ভিডিওগুলো করেছে। দেন চলো, কোনোভাবে বাইরে হচ্ছে খুব বৃষ্টি, আর তার মধ্যে চা আর বিস্কুট খাওয়ার জন্য এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার জন্য ফার্স্ট হচ্ছে নিয়ে নিয়েছি চা আর বিস্কুট। আর এখান থেকে হচ্ছে আমি আমার দিকে চলে যাব, আর ও ওর দিকে চলে যাবে, মানে ওর বাড়িতে চলে যাবে, আমি আমার এই দিকে চলে যাব।
তো শুভ চলে গেল এখন বাড়ির দিকে, আর আমি চলে এসেছি একদম আমতা একটা পেট্রোল পাম্পে। ওখান থেকে প্রোয়ের পেটটা ভরিয়ে নিয়ে দেন এখানে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একে পুরো ভিজে গেছি, তার মধ্যে আরও ভিজে যাব আমি জানি। তো কি হবে, একটুখানি দাঁড়িয়ে কেন প্রচণ্ড জোরে হচ্ছিল, একটু থামার পর আমি ভাবলাম এবার বেরিয়ে যাওয়া যাক, কারণ পুরো ভিজেই গেছি বলতে গেলে। আর এবার ভিজে গেলে কোনো অসুবিধে নেই আর। দেন চলো বাড়ির পথে যাওয়া যাক আর না দাঁড়িয়ে। আর আজকের ভিডিওটা এতটাই শ্যুট করলাম কারণ বৃষ্টিতে ফোন আর বেশি বার করতে পারিনি। নেক্সট ভিডিও আবার দেখা হবে, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর তাড়াতাড়ি ফলো সাবস্ক্রাইব করে দিও মাই চ্যানেলকে। তো সবাইকে টাটা বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই পেজ অ্যান্ড দেবাশিস হাজার ব্লগস মাই চ্যানেল। টাটা বাই বাই।